আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী। ই প্রাইমারি স্কুল সিস্টেমে বিদ্যালয়ের তথ্য চেক এবং আপডেট করার আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মান্নান, সহকারী শিক্ষক, পূর্ব কালীচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো ই প্রাইমারি স্কুল সিস্টেমে বিদ্যালয়ের তথ্য চেক এবং আপডেট করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের ডাটা কানেকশনটি অন করে নিতে হবে। আমি অলরেডি আমার মোবাইলের ডাটা কানেকশন অন করে নিয়েছি। এরপর মোবাইলে ইনস্টলকৃত যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সেক্ষেত্রে আমি আমার মোবাইলের গুগল ক্রোম এই অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন হওয়ার পর এর অ্যাড্রেস বারে ই প্রাইমারি স্কুল সিস্টেমের যে অ্যাড্রেস রয়েছে সেটা আপনাকে টাইপ করতে হবে। আমি পূর্বেই কপি করে নিয়েছিলাম, সেটা আমি এখানে পেস্ট করে দিয়েছি, আপনারা দেখে নিন। এই অ্যাড্রেসটি লেখার পর আপনি গো লেখা এটাতে ট্যাপ করুন। ট্যাপ করলে আমাদের ই প্রাইমারি স্কুল সিস্টেমের লগ ইন পেজটি ওপেন হবে। এখানে লগ ইন পেজে ইউজার আইডি বলতে বিদ্যালয়ের ইএমএস কোড এবং পাসওয়ার্ড সেটা পূর্বে যেটা সেট করা রয়েছে সেটা যদি আপনাদের জানা থাকে ভালো, আর জানা না থাকলে উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে নেবেন। ইউজার আইডি প্রদানের ক্ষেত্রে যদি বিদ্যালয়টি সরকারি হয় সেক্ষেত্রে প্রথমে 91, আর যদি বিদ্যালয়টি জাতীয়করণভুক্ত হয়, যেগুলো 2013 সালে জাতীয়করণ করা হয়েছিল, সেগুলো হলো প্রথমে 99 দিয়ে নিতে হবে। তো আমি আমার বিদ্যালয়টি যেহেতু সরকারি, আমি প্রথমে বিদ্যালয়ের 91 দিয়ে নিচ্ছি। এরপর আমি আমাদের বিদ্যালয়ের ইএমএস কোডটা দিয়ে দিচ্ছি। এরপর পাসওয়ার্ড আমার জানা রয়েছে, আমি পাসওয়ার্ডটা দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন লেখা এই লেখাটার উপর ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর দেখুন আমাদের বিদ্যালয়ের যেই হোম পেজ রয়েছে সেটি ওপেন হয়েছে। এখানে বিদ্যালয়ের একেবারে উপরের দিকে আপনি খেয়াল করলে দেখবেন যে স্বাগতম পূর্ব কালীচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইএমএস কোড এবং লগ আউট লেখা রয়েছে। আর যদি আমরা বাম পাশে এসে দেখি তাহলে আমাদের এখানে দেখব মেনু বারের মধ্যে রয়েছে হোম, স্কুলের মৌলিক তথ্য, বিদ্যালয়ের ভৌত তথ্য, শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা সহ অন্যান্য যেই মেনুগুলো রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরপর আমরা যদি বিদ্যালয়ের মৌলিক তথ্যগুলো চেক করতে চাই, আমরা বিদ্যালয়ের মৌলিক তথ্য এই লেখাটার উপর ট্যাপ করব। বিদ্যালয়ের মৌলিক লেখার উপর ট্যাপ করার পর দেখুন আমাদের যে পেজটা দেখাচ্ছে, অনেকে ভাবছেন যে এখানে তো কোনো তথ্য নেই। হ্যাঁ, আমার তথ্যগুলো আমাদের যেটা আগে দেওয়া ছিল সেগুলো নিচে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে বিদ্যালয়ের তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে আপনারা এটাকে স্ক্রল করলে রাইট থেকে লেফটের দিকে তাহলে এই তথ্যগুলি দেখতে পাবেন। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার বিদ্যালয়ের সবগুলি তথ্য ওকে রয়েছে, সঠিক রয়েছে, তাহলে আপনি পরবর্তী অপশনে যেতে পারেন। আর যদি কোনো কিছু পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে বাম পাশে লেখা রয়েছে সিলেক্টের উপরে ট্যাপ করতে হবে। সিলেক্টে ট্যাপ করলে আপনার সব তথ্যগুলো এখানে স্ক্রিনে চলে আসবে। এখানে আপনি এডিট করতে পারবেন। যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এডিট করতে পারবেন। এখানে আপনি যেটাই পরিবর্তন করতে চান ওই ঘরের উপরে ট্যাপ করবেন, কার্সর আসবে, এখানে মুছে আপনি পরিবর্তন করতে পারেন। তো আমার যেহেতু পরিবর্তন তেমন কিছু নেই সেক্ষেত্রে আমি পরিবর্তন করছি না। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আপডেট দিয়ে। কোনো পরিবর্তনের পর আপডেট এই লেখাটার উপর ট্যাপ করলে সেটা আপডেট হয়ে যাবে। লিখে এসেছে ডেটা সফলভাবে আপডেট হয়েছে। এরপর বিদ্যালয়ের ভৌত তথ্যর মধ্যে অনেকগুলি অপশন রয়েছে। আমরা যদি সেগুলি দেখতে চাই, আমরা বিদ্যালয়ের ভৌত তথ্য এই লেখাটার উপর ট্যাপ করে ধরে রাখতে হবে। ধরে রাখলে দেখুন বাম পাশে কিছু মেনু ওপেন হয়েছে, ভূমির তথ্য, ভবনের তথ্য, রুমের তথ্য। আপনি যে তথ্যটা দেখতে চান সেটার উপর ট্যাপ করবেন। সাপোজ আমি ভূমি তথ্য দেখতে যাচ্ছি, ভূমির তথ্যের উপরে ট্যাপ করব। দেখুন আমাদের ভূমির তথ্য এখানে দেখাচ্ছে, এই যে ভূমির তথ্য দেখাচ্ছে। আপনি যদি কোনো তথ্য পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে বাম পাশে একেবারে ডিলিট চিহ্নটির বাম পাশে যে টিক চিহ্ন রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে। এই যে ট্যাপ করার পর দেখুন এই অংশটি এখানে চলে এসছে, যে এডিটের যে বার সেখানে চলে এসছে। এখানে যদি আমরা কোনো কিছু পরিবর্তন করতে চাই আমরা সেটা পরিবর্তন করতে পারি। এবং কাজ শেষে আমরা এখানে যে আপডেট লেখা রয়েছে এই আপডেটে আমরা ক্লিক করতে পারি, তাহলে এই অংশটি আপডেট হবে। এভাবে আমরা এই তথ্যগুলি পরিবর্তন করতে পারি। এরপর যদি আপনি ভবনের তথ্য দেখতে চান বা রুমের যে কোনো তথ্য দেখতে চান সেটা এখানে অপশনটির উপরে ট্যাপ করবেন। সাপোজ আপনি
নিরাপদ পানীয় সুবিধা দেখতে চান, নিরাপদ পানির উপরে ট্যাপ করবেন। তাহলে নিরাপদ পানির যে তথ্য আগেই সেভ করা ছিল সেগুলো এখানে দেখাচ্ছে। যদি কোনো পরিবর্তন থাকে, পরিবর্তন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই যে বাম পাশের যে সবুজ টিক চিহ্ন যেটা দেখা যাচ্ছে সেটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এটা এডিট করার অপশনে যুক্ত হবে। দেখুন এটা এডিট করার অপশন এসেছে। আপনি এখান থেকে চাইলে এগুলি পরিবর্তন করে দিতে পারেন এবং কাজ শেষে আপডেট করে দেবেন। অন্যান্য তথ্যগুলি এভাবে পরিবর্তন করা যাবে। একইভাবে শিক্ষক ব্যবস্থাপনা, আপনার বিদ্যালয়ের শিক্ষকদের কী অবস্থা সেটা দেখতে চাইলে আপনাকে শিক্ষক ব্যবস্থাপনার ট্যাবটি প্রেস করে ধরে রাখতে হবে। এরপরে যখন ডান দিক দিয়ে অন্যান্য মেনুগুলো বেরিয়ে আসবে তখন এটা ছেড়ে দিয়ে এবার শিক্ষক শিক্ষিকা তথ্য দেখতে চাইলে শিক্ষক শিক্ষিকা তথ্য অংশে ট্যাপ করুন। ট্যাপ করলে এই যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এখানে দেখা যাচ্ছে। যদি এডিট থাকে তাহলে সেক্ষেত্রে এডিট লেখার উপরে যে ডান পাশে এডিট রয়েছে এডিটের উপরে ট্যাপ করে আপনি সেটা পরিবর্তন করতে পারেন, খুব সহজে পরিবর্তন করতে পারেন। একেবারে শিক্ষার্থী ব্যবস্থাপনা, যদি শিক্ষার্থী ব্যবস্থাপনার ট্যাপ করে ধরে রাখেন তাহলে এখানে যে শিক্ষার্থী তথ্য, শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, এই শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যার উপরে ট্যাপ করব। ট্যাপ করলে এখানে আমাদের সালটা, বছরটা দেখিয়ে দিতে হবে যে কোন বছরের শিক্ষার্থীর সংখ্যা আমরা পরিবর্তন করতে যাচ্ছি। আমরা যদি 2020 সালটা দেখি, দেখুন 2020 সালের শিক্ষার্থীর সংখ্যা এখানে দেখাচ্ছে। যদি পরিবর্তন করার প্রয়োজন হয় পরিবর্তন শেষে সাবমিট করে দেবেন। এভাবে আমরা খুব সহজে বিদ্যালয়ের তথ্যগুলো চেক এবং আপডেট করতে পারি। তো সকলকে আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করছি যে ভিডিওটি আপনাদের সকলের উপকারে আসবে। আর সকল কাজ শেষে লগ আউট করতে অবশ্যই ভুলবেন না, লগ আউট হয়ে যাবেন এখান থেকে। ধন্যবাদ সবাইকে।